আপডেটের পরে রিভাইভ পয়েন্ট থেকে এই রিভাইভ সিস্টেমটা দেখে অনেকেই খুশি হইতেছে, কিন্তু মুসলিম ভাইরা তোমরা হয়তো বুঝতে পারতেছো না, গেরেন আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে আমাদের মস্তিষ্কের মধ্যে দুইটা কুফরি চিন্তা ঢোকানোর খুব চেষ্টা করতেছে। প্রথমত তোমাকে যখন রিভাইভ দেওয়া হচ্ছে, তুমি একটা কাফিনে করে মাটির নিচ থেকে উঠতেছো। এখন চোখ বন্ধ করে একটু মনে করার চেষ্টা করো তো, বক্সের মধ্যে প্যাকিং করে মাটির নিচে পুঁতে রাখা হয় কাদেরকে? নিঃসন্দেহে খ্রিস্টানদেরকে। তার মানে তুমি এক আল্লাহ বিশ্বাসী মুসলিম হওয়া সত্ত্বেও তোমাকে তৃতীয়বাদী খ্রিস্টানে পরিণত করে দিচ্ছে। দ্বিতীয় বিষয়টি, তুমি যখন কাফিনে করে মাটির নিচ থেকে উঠতেছো, তার মানে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছে মানুষ মরে গেলে দাফন করা হয়ে গেল, তাকে জীবিত। আপডেটের পরে রিভাইভ পয়েন্ট থেকে এই রিভাইভ সিস্টেমটা দেখে অনেকেই খুশি হইতেছে, কিন্তু মুসলিম ভাইরা তোমরা হয়তো বুঝতে পারতেছো না, গেরেন আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে আমাদের মস্তিষ্কের মধ্যে দুইটা কুফরি চিন্তা ঢোকানোর খুব চেষ্টা করতেছে। প্রথমত তোমাকে যখন রিভাইভ দেওয়া হচ্ছে, তুমি একটা কাফিনে করে মাটির নিচ থেকে উঠতেছো। এখন চোখ বন্ধ করে একটু মনে করার চেষ্টা করো তো, বক্সের মধ্যে প্যাকিং করে মাটির নিচে পুঁতে রাখা হয় কাদেরকে? নিঃসন্দেহে খ্রিস্টানদেরকে। তার মানে তুমি এক আল্লাহ বিশ্বাসী মুসলিম হওয়া সত্ত্বেও তোমাকে তৃতীয়বাদী খ্রিস্টানে পরিণত করে দিচ্ছে। দ্বিতীয় বিষয়টি, তুমি যখন কাফিনে করে মাটির নিচ থেকে উঠতেছো, তার মানে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছে মানুষ মরে গেলে দাফন করা হয়ে গেল, তাকে জীবিত।